الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما يقول عند الخلاء قال حدثنا آدم قال حدثنا شعبة عن عبد العزيز بن صهيب قال سمعت أنسا يقول كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث تابعه ابن عن شعبة وقال بندر عن شعبة إذا أتى الخلاء وقال موسى عن حماد إذا دخل وقال سيد بن زيد حدثنا عبد العزيز إذا أراد أن يدخل মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই। সালাত ও সালাম নাযিল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে পর্ব ওযু সম্পর্কে। আজকে পর্ব নম্বর 3, অধ্যায় নম্বর 9 আর হাদিস নম্বর 142, তারিখ 19 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 4 ডিসেম্বর 2020। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন বাবু মা ইয়াকুলু ইনদাল খালা। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে পেশাব পায়খানার সময়, খালা মানে নির্জনতা, নির্জনতার সময় মানে শৌচ কার্য পুরা করার জন্য পেশাব অথবা পায়খানা আর জন্য নির্জনে মানুষ যায়, লোকজনের সামনে করে না, লোকজনের কাছাকাছি করে না। সেই জন্য টয়লেটকে বাইতুল খালা বলা হয়, নির্জনতার ঘর, আরবিতে বাইতুল খালা অথবা সংক্ষেপে আল খালা মানে নির্জনে। সেটা নির্জনে টয়লেটের ভিতরে হোক, আবাসিক এলাকাতে, অথবা চোখের আড়ালে হোক, মাঠে, পাহাড়ের আড়ে, কোনো টিলার আড়ে, কোনো গাছপালার আড়ে, কোনো কিছুর আড়ে, দেয়ালের আড়ে, লোকজনের চোখের আড়ালে হলে নির্জনতা কথা। এখান থেকে খালা বলা হয়। খালা মানে শূন্য, খালি, বাংলা আমরা বলি খালি। এখান থেকে খালি শব্দটি কিন্তু আরবি খালি, খালি আছে এখন না জায়গা, খালা থেকে হচ্ছে খালি, খালায় ফুল। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন, কোন পুরুষ যেন কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন, নির্জনে না থাকে। আজনবী বেগানা মহিলার সাথে বা বেগানা পুরুষের সাথে কোনো মহিলা নির্জনে যেন কথা না বলে। একা একজন মহিলা একজন পুরুষ না কথা বলবে, কোথাও নির্জন হবে না। সেটা গাড়িতে হোক, বাড়িতে হোক, আর অফিসে হোক, ডাক্তারের চেম্বারে হোক, ডাক্তার আছে আর ওখানে একজন নার্স, মহিলা লেডি নার্স, অথবা লেডি ডাক্তার আর মেল নার্স, অথবা একজন ডাক্তার আছে পুরুষ আর তার কাছে চেক আপের জন্য শুধু একজন মহিলা যাচ্ছে, জায়েজ না। দরজা বন্ধ করে, দরজা খুলে হলে ঠিক আছে, লোকজন দেখতে পাচ্ছে বা লোকজন নজরে আসছে। এই হাদিসের অন্তর্ভুক্ত যতগুলি অবস্থা রয়েছে। টিউশন টিচার, হ্যাঁ, মেয়েকে সাবা লেগে মেয়েকে টিউশন পড়তে লাগিয়ে দিয়েছে, একাই। পুরুষের কাছে এমনি মেয়েদের পড়া জায়েজ নয়, এটা আরেকটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে টিউশন পড়াতে আসলো অথবা মাস্টার বাড়িতে গিয়ে পড়ে অনেক মেয়েরা একে, আর কি না হচ্ছে কোরআন ক্লাস, এমনকি কোরআন ক্লাস মাশাআল্লাহ মসজিদের হুজুর মনে করে, কত পরিষ্কার মনে করে নিজের মেয়েকে, স্ত্রীকে, হ্যাঁ, কোরআন শিখতে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, যাইছে, নির্জন। এক তো নির্জনতা। 2 নম্বর কথা, যদি কয়েকজন মহিলা হয় তারপরও মহিলা টিচার যেখানে আছে ব্যবস্থা, যদিও নিম্নমানের হোক না কেন, কাজ চলা হোক না কেন, পুরুষ টিচার তখন যাইছে না। এখন নিরুপায় অবস্থা। এই মহিলা রোগীর জন্য, মহিলার যদি আপনি পান, কি বলছে, চিকিৎসক পান, ডক্টর পান, তাহলে পুরুষের কাছে যাইছে। এরকম অনেক ভাইদেরকে দেখি আমি ক্লিনিকে গিয়ে অবাক। সেন্টারে আসে, হয়তো একটু কম আসে, অত দিন বুঝেও না হয়তো অনেকে। দিন তো বিশাল জিনিস, দিনে 2-4টা মশলা বুঝেছে, ওই আকিদাটা বুঝেছে,
দাঁতের চিকিৎসা করে মহিলা ডাক্তারের কাছে লাইন লাগিয়ে আছে, সাফা মেডিকেল। মহিলা ডাক্তারের কাছে পুরুষ ডাক্তার আছে, বিকল্প আছে। আপনার স্ত্রী যখন চিকিৎসার জন্য যাবেন তখন আপনি মহিলা ডাক্তারের কাছে যাবেন, আর আপনার জন্য আপনি পুরুষ ডাক্তারের কাছে যাবেন যেখানে বিকল্প আছে। হ্যাঁ, বিকল্প নাই আপনার শহরে, অনেক দূর কষ্ট করে যেতে হবে, তখন জায়েজ হইতে পারে। কোন মহিলা কোন পুরুষের সাথে বা কোন পুরুষ কোন মহিলার সাথে যেন নির্জনতা অবলম্বন না করে, না হলে ইল্লা কানা সালিসুহ শয়তান, তৃতীয় সেখানে শয়তান কাজ করবে, জিন শয়তান সেখানে কাজ করবে। পুরুষের মনে শয়তানি ঢুকাবে, অস্ত্র কুমন্ত্রণা দেবে, শয়তানি কথা যাবে, আর মহিলার মনে শয়তানি যাবে। একদিক থেকে ফিতনা হতে পারে, তখন ধর্ষণের শিকার হতে পারে, দুই দিকে থেকে ফিতনা হতে পারে, একে অপরের দিকে আকৃষ্ট হতে পারে, শয়তান লেগে আছে। ভাষা দেখাচ্ছিলাম, মাসলা বলা হলো লা ইয়াখলুওয়ান্না, কেউ যেন নির্জনে না যায় পুরুষ নারীর সাথে, খালি খালি জায়গা। তো খালা এখান থেকে পেশাব পায়খানা জায়গাকে কি বলা হয়? খালা বলা হয়। সেটা যদি তৈরি করা থাকে তাহলে সেটা বাইতুল খালা। আর মাঠে ঘাটে নির্জনে গেলে তখন খালায় গেছে, তখন তার বাইতুল খালা, বাইত নেই সেখানে। মা ইয়াকুল ইনদাল খালা, নির্জনতার সময় মানে পেশাব পায়খানার সময়, সহজ ভাষায় শৌচ কার্য পুরা করার সময় কি বলবে, এমন কোন দোয়া আছে কিনা, জিকির আছে কিনা? হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ হচ্ছেন আদম বিন আবি আয়াস, তারপরে তার উস্তাদ শুবা, তার উস্তাদ আব্দুল আজিজ তাবি, তার উস্তাদ হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি সামি'তু আনাসান ইয়াকুল, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তাকে বলতে শুনেছি, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনতায় প্রবেশ করতেন, অর্থাৎ শৌচ কার্য পুরা করার জন্য যেতেন, পেশাব পায়খানার জন্য যখন প্রবেশ করতেন তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বাড়িতে থাকলে টয়লেটে মানে তৈরিকৃত খোলা মাঠে যেতেন না, সব করে মাঠে ঘাটে আছেন, দূরে আছেন সেটা আলাদা কথা, তখন যেতেন, বা শহরে আছেন, মদিনার বাইরে আছেন, জনবস্তির বাইরে, কিন্তু যখন বাসায় থাকতেন বাড়িতে, তখন তাহলে বাসাতে কি ছিল? বাইতুল খালা, হ্যাঁ, টয়লেট বানানো ছিল। তাই এজা দাখালা, প্রবেশ করা শব্দটি এসছে। দেখেন, একটা শব্দ থেকে মাসলা ইসলাম, এখান থেকে বোঝা গেল যে 1400 বছর আগে যখন মানুষের কোন সভ্যতার কোন রকম উন্নতি ছিল না, তখনও ইসলাম শিখিয়েছে যে বাড়িতে বাড়িতে টয়লেট বাথরুম তৈরি করতে হবে। ইসলাম সারা বিশ্বকে সভ্যতা শিখিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, মানুষের মতো মানুষের বসবাস করতে শিখিয়েছে। অথচ অভাব, এটা ছোট্ট কক্ষ, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী, এত ছোট কক্ষ থাকতো, স্বামী স্ত্রী দুজন শুইলে আর বসার খাওয়া দাওয়ার জায়গা নেই, রাত্রে বিছিয়ে দিতেন, শুয়ে যেতেন, আর দিনে বিছানাটাকে গুটিয়ে মরিয়ে রেখে দিয়ে তখন ওখানে করে উঠে বসে। এটা কক্ষ, এগুলো হচ্ছে হুজরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ উম্মাহাতুল মুমিনিনদের হুজরা অবস্থা। আর আপনার আমার খাই মিটে না, বাড়ি বাড়ি বাড়ি, একতলা, দুইতলা, তিনতলা, পয়সা, তারপরে ধার করজ করা, বেঈমানি করা, অবৈধ পথ অবলম্বন করা, পয়সার আসক্তি, আল্লাহর মতো কাজর হাত্তা জরুর মাথা, কবরে পৌঁছে দেওয়া পর্যন্ত, যতক্ষণ মরবেন না ততক্ষণ মন ভরবে না। কত পার্থক্য! আর কিছু দিনদারিতে আজকাল অনেক মানুষ মনে করে যে অনেক দূর মনে পৌঁছে গেছি, অনেক পরিষ্কার হয়ে গেছে। কোথায় আছো তুমি চিন্তা করে দেখো। যখন বাথরুমে প্রবেশ করতেন কথাটি আছে, তাহলে প্রবেশ করে বলবেন না করার আগে বলবেন? আগে বলবেন, কারণ প্রবেশ করলে তো নাপাক জায়গায় চলে, সেখানে জিকির আজকার করা জায়েজ নয়। বাথরুম শুরু করার আগে এবং বাথরুমে প্রবেশ করার আগে, যদি টয়লেটের ভিতরে হয়, মাঠে ঘাটে হয়, তাহলে বসার আগে, আর আগে থেকে অনেকে কিন্তু আদব কায়দার খেয়াল কম রাখে, আগে
আগে থেকে কাপড় উঠিয়ে নেন। আগে থেকে কাপড় উঠাবেন না, আপনি যখন জায়গাটিতে বসতে যাবেন তখন আপনি কাপড় উঠাবেন, তখন কাপড় উঠাবেন। কাপড় উঠিয়ে হাঁটতে শুরু করছেন আর তারপরে বসছেন, না না না, আদবের খেলাফ। সূক্ষ্ম বিষয়গুলি শেখার প্রয়োজন রয়েছে, অনেকে কিন্তু খেয়াল করেন না। তাহলে যখন প্রবেশের ইচ্ছা করতেন, যখন প্রবেশ করতেন মানে যখন প্রবেশের ইচ্ছা করতেন। আর কোরআন এবং হাদিসে এই বাকভঙ্গিমাটা ব্যাপক হারে রয়েছে। আল্লাহ বলছেন, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরা মুখ ধোও, মানে উযু করা শুরু করো। তাহলে এর মানে কি এটা যে যখন সালাতে দাঁড়াইছেন তখন উযু করতে লাগবেন? তো এর মানে হচ্ছে ইযা আরাদতুমুল কিয়ামা ইলা সালাতে, যখন সালাতে দণ্ডায়মান ইচ্ছুক হবে যে এখন আমাকে সালাত পড়তে হবে, ফরজ অথবা সুন্নত অথবা আমি নফল পড়া ইচ্ছা করেছি, এখন সালাত পড়ার ইচ্ছা হয়েছে, সালাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে তাহারাত ওযু, সুতরাং ফাগসিলু ওযুহাকুম, এখন তুমি ওযুর কাজগুলি সারো, তারপরে তুমি সালাত শুরু করো। এইরকমই এখানে ইযা দাখালা মানে আরাদা দুখুল আল খালা, ইযা দাখালা আল খালা কালা, কি দোয়া বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু বিকা তোমার আশ্রয় গ্রহণ করছি বা তোমার নিকট আশ্রয় নিচ্ছি, তুমি আশ্রয় দাও আমাকে। ইস্তিআযাকে বলা আশ্রয় কামনা করা বা আশ্রয় গ্রহণ করা। মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খুবুস খাবিসের বহুবচন আর খাবাইস খাবিসাতুল বহুবচন। মিনাল খুবুস পুরুষ নিকৃষ্ট জিন থেকে বা জিনের অনিষ্ট থেকে, আর নারী নিকৃষ্ট জিন যেগুলো ক্ষতি করে মানুষের দিন দুনিয়া, সেগুলো সব নিকৃষ্ট। জিনদের মধ্যে দুই জাতি আছে, মুমিন আর কাফের, সৎ আর অসৎ। যেমন মুসলিম বা মানব জাতির ভিতরে দুই রকম আছে, মুসলিম কাফের, সৎ অসৎ, তাই না? এমনকি মুসলিম সমাজে নেক অসৎ, ভালো মানুষ খারাপ মানুষ। তো জিনদের মধ্যেও কিন্তু মুমিন কাফের আছে, আর সলেহ তলেহ আছে, নেক আর অসৎ, ভালো মানুষ ভালো জিন আর পাপিষ্ট। তো পাপিষ্টগুলো মানুষের ক্ষতি করে থাকে। কিছু শক্তি তাদেরকে এমন দেওয়া হয়েছে যে শক্তিগুলো মানুষের কাছে তারা আমাদেরকে দেখতে পায়, তারা এমনভাবে ক্ষতি করে দেবে যে আমরা টের পাবো না। মানুষ ক্ষতি করতে আসলে প্রতিরোধ করতে পারবে, মারামারি করতে পারবেন, তাকে ঘায়ল করতে পারবেন, কিন্তু জিনকে হয়তো পারছেন না। অন্য তরিকা আমাদেরকে শেখানো হয়েছে জিন থেকে আত্মরক্ষার জন্য দোয়া, জিকির, আজকার, যেগুলো সুরক্ষাকারী বিষয়, তাহসিনাত, সকাল সন্ধ্যার জিকির, ফরজ সালাতের পরে জিকির, বিভিন্ন সময়ের যে বাড়িতে ঢোকা বের হওয়ার, গাড়িতে চড়া নামার কোনো জায়গায়, এই যে জিকির আজকারগুলি যদি দৈনন্দিন নিয়মিত জিকির আজকারগুলি পালন করেন, আর মাঝে মধ্যেই যখন আপনি ভয় পাবেন অথবা আশঙ্কা করবেন যে কোন ক্ষতি হতে পারে, তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন, তাহলে তখন জিন আপনার কাছে আমার কাছে অসহায় হয়ে যায়, কোনো ক্ষমতা তার চলবে না। অন্যদিক থেকে ক্ষমতা বেশি থাকলে আমাদের কাছে আবার সুবহানাল্লাহ, আল্লাহর উপর এই ক্ষমতা দিয়ে রেখেছেন। এটা শুধু মুমিন মুসলিমরা হাসিল করতে পারে, কাফের পারে না। মুসলিম সমাজের যারা গুনাহগার তারা পারে না। শয়তানের আধিপত্য তাদের উপর কায়েম হয়ে আছে, শয়তান তাদের উপর ছেয়ে আছে, বিস্তার লাভ করে আছে। কিন্তু নেক মানুষ তো মানুষ শয়তান, জিন শয়তানের দুশমন, জিন শয়তানের কঠিন দুশমন। আমাদের কাছে তাওহীদ আছে, দুশমন। আমাদের কাছে সুন্নাত আছে, দুশমন জিন। আমরা ভালো কাজ করি, শয়তানের আনুগত্য করি না, দুশমন। ক্ষমতা চললে কত যে ক্ষতি করার চেষ্টা করতো বা ক্ষতি করতো, কিন্তু ক্ষমতা চলে না, অসহায় হয়ে যায়। সুতরাং এই জিকির আজকারগুলি সুরক্ষাকারী যেসব নিয়মিত দোয়া জিকির রয়েছে আপনি পালন করুন। ফজরের সালাত পড়েছেন, চিন্তা নেই, মান সাল্লা সুবহানাহু ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ হেফাজতে, এটা একটা তদবির। শয়তান আপনার কাছে সে সুযোগ পাবে না। যাই আশ্রয় কামনা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, মিনাল খুবুসি, খুবুস মানে কি বললাম? পুরুষ জিন থেকে, মানে পুরুষ জিনের অনিষ্ট থেকে, ওয়াল খাবাইস নারী জিনের
অনিষ্ট থেকে। এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ যে খবস পুরুষ জিন আর খাবায়েস হচ্ছে নারী জিন। এখান থেকে জানতে পারলাম যে জিনদের মধ্যে নর আর নারী বা লিঙ্গ আছে, লিঙ্গ আছে। এটাই হচ্ছে পার্থক্য। এটা একটা পার্থক্য জিনের ফেরেশতার সাথে, জিনের ফেরেশতার সাথে। কিন্তু মানুষের সাথে এখানে আবার মিল। মানুষের মধ্যে নর নারী আছে, জিনদের মধ্যে নর নারী আছে, কিন্তু ফেরেশতায় লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস। ফেরেশতার সঙ্গে বলা হয়েছে যে তার নর নারী লিঙ্গ থাকে, কোন লিঙ্গ। পক্ষান্তরে জিন দেখা যায় না, জিনকে মানুষ দেখতে পায় না, আর ফেরেশতা মালায়েকাকেও দেখতে পায় না। এখানে ফেরেশতার সাথে জিনের মিল আছে, ঠিক না? মানুষের সাথে মিল নেই। মানুষকে দেখা যায়, মানুষ আনা সামনে দেখা, মানুষকে দেখা যায় এই জন্য মানুষ, অর্থাৎ মানুষ মানুষের সংস্পর্শে আসতে চায়। মানুষ সভ্য হয়ে একে অপরের পাশাপাশি বসবাস করতে চায়। একা মানুষ বাস করতে পারে, পাগল হয়ে মরে যাবে। আপনাকে আমাকে যে কোনো ভালো সুস্থ মানুষকে যদি একা কোথাও ফেলে রেখে দাও, যে কোনো মানুষের সাথে দেখা হয় না বছরকে বছর, হয় মরে যাবে আর না হলে পাগল হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে, আর বিশেষ করে যার সাথে তাড়াতাড়ি মিল হইতে পারে বিভিন্নভাবে, হঠাৎ করে আপনি ইউরোপে আছেন আর একটা দেখছেন যে দেখে বাংলাদেশি লাগছে বা বাংলাভাষী লাগছে, দৌড় দিয়ে ছুটে যাবেন না, যাবেন? হ্যাঁ, একজন মুসলিম কাফের দেশে কোনো মুসলিম খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তরকারিতে লবণ দেওয়ার জন্য যে লবণ লাগে ওই রকমও খুঁজে পাওয়া যায় না, এমন দেশে চলে গেছে। আল্লাহ না করে যেতে হয়। সেখানে যদি একটা লোককে দেখে যে একটু দেখে মুসলিম মুসলিম লাগছে, একটু সালাম শুনলাম, ইনশাল্লাহ শুনলাম, অথবা দাঁড়িয়ে আছে, মনে কত কৌতূহল জাগবে যে সাথে দেখা করি, এর সাথে কথা বলি। যে উনস, মানুষকে এই জন্য বলা হয় উনস, মহব্বত, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। জঙ্গলি পশুকে ওয়াস বলা হয় এর বিপরীত, কারণ জঙ্গলি পশু একটা অপরটাকে দেখে দিলের টান পালাবে, মানুষকে দেখলে একবার ছুটবে পালাবে। ওয়াহ ওয়াস, তার তো অবশ রয়েছে, কাছে আসতে চাইবে, পোষ মানতে চাইবে। তো জিনের আর ফেরেশতার এখানে কি আছে, মিল আছে, দেখা যায় না এই দিক থেকে। আবার জিন আর ফেরেশতায় পৃথক হচ্ছে যে জিন সৃষ্টি হচ্ছে নারের, আর মালায়েকা নূরের, নূর দিয়ে তৈরি, মানুষ পাঠিয়ে। যাই হোক, কথা অন্যদিকে না বাড়িয়ে কি বলছি যে এটাই হচ্ছে প্রসিদ্ধ অর্থ খবস আর খাবায়েস, পুরুষ জিন আর নারী জিন। কেউ কেউ বলেছেন অর্থ করা যেতে পারে যে আল্লাহ আউযুবিকা, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, মিনাল খবসে, জিনের অনিষ্ট থেকে। খবস মানে খাবিসের বহুবচন, মিন কুল্লি খাবিস, জিন, খারাপ জিনের অনিষ্ট থেকে। ভালো জিনের অনিষ্ট নেই, ভালো জিন মুমিন জিন আমার আপনার সহযোগিতা করে, আমার আপনার হিতাকাঙ্ক্ষী, যারা মুমিন ইমানদার জিন। আর মনে রাখবেন, যেমন মানব জাতির মুসলিমদের ভিতরে ৭৩ ফিরকা আছে, বা ৭৩ ফিরকার বেশি, দল উপদল ভাগ করলে আরো বেশি হয়ে যাবে, তাই না? সহি আকীদার আছে, আবার শিরকি আকীদার আছে, বেদাতি আকীদার আছে, কত ফিরকার শেষ নেই। ১২৬ তরিকা আছে, পীরদেরই শুধু মানে গুমরাহদেরই ১২৬ তরিকা। তো ওই রকমই জিনদের মধ্যে আছে, পরিচয় কম নেই, বুঝতে পারছেন না? তো যারা সহি আকীদার জিন তারা আমাদেরকে ভালোবাসে, যারা মাজার পূজারী জিন তারা আমাদের সাথে চরম বিদ্বেষ রাখে, যেমন মাজার পূজারী বেদাতি, যারা চরমপন্থী জঙ্গি তারা আমাদের সাথে বিদ্বেষ রাখে। বেদাতিরা কখনো ভালোবাসবে না আমাদেরকে তাওহীদ সুন্নাতের কথা বলে, ঠিক তেমনি বেদাতি জিন কখনো ভালোবাসে না আমাদের। আল্লাহ মাগফিনা শাররা, আল্লাহ তাদের সব দূর করে দিন, অনিষ্ট দূর করে দিন। কেউ কেউ বলেছেন যে খবস জিন আর খাবিস মানে হচ্ছে, খাবায়েস মানে হচ্ছে কাজ বা বস্তু, ওয়াল আশিয়াল খাবিসা, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি জিনের অনিষ্ট থেকে এবং যাবতীয় নিকৃষ্ট এবং ক্ষতিকর বস্তু থেকে, খবিস বস্তু থেকে, যত খবিস বস্তু হতে পারে তার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। দূর আরোগ্য যত রোগ রয়েছে
মারাত্মক রোগ শারীরিক, সেগুলো হচ্ছে খবিস। এর জন্য ক্যান্সারকে মারাদুল খবিস বলা হচ্ছে, করোনা মারাদুল খবিস। তাহলে এই অর্থ নিলে এই দুয়াতে আপনি এর থেকেও, এর অনিষ্ট থেকে আপনি আশ্রয় কামনা করলেন। যেন যে কোনো খারাপ মানুষ, যে কোনো খারাপ বস্তু, সাপ, বিচ্ছু, হিংস্র পশু সব হচ্ছে আল্লাহ খবিস সৃষ্টি। তাহলে শুধু জিনের সাথে সীমিত থাকলো না, খবুস জিন হয়ে গেল। আর বাকি বিশেষভাবে জিনের অনিষ্ট থেকে কেন আশ্রয় নেওয়া আর দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার সময়। কারণ অন্য হাদিসে রয়েছে ইন্না হাযিহিল হুশুস মুহতাদারাতুন, এই যে টয়লেটগুলি রয়েছে, পায়খানা বাথরুমগুলি রয়েছে, এখানে শয়তানের উপস্থিতি থাকে। মুহতাদারাতুন তাহদুরু শায়াতিন, শয়তান সবসময় থাকে। যত নোংরা জায়গা, ময়লা আবর্জনার জায়গা, সেখানে শয়তান আছে। বাইরেও যেখানে ময়লা আবর্জনা পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখানে শয়তান আছে। ওইরকম জায়গায় গেলে আপনি শয়তান থেকে পানাহ চেয়ে নেন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। খারাপ জায়গায় গেছে। আর জনহীন এলাকাতে জিন বসবাস করে, যেখানে কোনো মানুষ নেই। এই জন্য বিল্ডিং তৈরি করে অনেকে যে রেখে দেয়, আর সেই বিল্ডিং তৈরি হইতেও মেলা সময় লেগে যাচ্ছে। খালি প্রথম শয়তান অনেক সময় পরেশান করে, কষ্ট দেয়। দীর্ঘ সময় খালি থেকে গেলে, বাড়ি খালি থেকে গেলে শয়তান ওই বাড়িতে আধিপত্য কায়েম করে ফেলে, তখন ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, সহজে পালাতে চায় না। কিন্তু যখন মানুষ বসবাস করা শুরু করে, তখন জিন মানুষকে ভয় করে, যার ফলে তখন পালায়ন করে, আর থাকতে পারে না। কিন্তু ভালো মানুষ হইতে, ভালো মানুষের চিন্তা রাখতে পারে না, খারাপ মানুষের কাছে কাছে আসবে। এই দোয়া তো এইভাবে রয়েছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি কয় রকম? 3 রকম। বাচনিক হাদিস বলেছেন করতে, আর আমলি হাদিস কওলি ফেলি করেছেন। এখানে আনাস বলছেন যে যখন বাথরুমে প্রবেশ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি আমল, তখন এই দোয়া পড়তেন। নবী সাল্লাল্লাহু যেহেতু পড়তেন আর দোয়া, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করাটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত তরিকা কমপক্ষে, কারণ এটি অভ্যাসগত বিষয় নয়, আর সেটি তার সাথে কোনো খাস বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ কিছু বিষয়গুলি যেগুলো খাস ছিল, সেগুলো খাস, অন্য দলিল দ্বারা প্রমাণিত যেগুলো খাস, সুতরাং সেটা আমাদের জন্য চলবে না। কিন্তু এটা হচ্ছে আম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, সুনানে আবু দাউদে রয়েছে, যেখানে 2 রকমের রিওয়ায়াত রয়েছে। একটা ফেলি হাদিস কর্মগত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও ছিল, যখন প্রবেশ করতেন তখন এই দোয়া পড়তেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচনিক হাদিস হয়েছে যে ইযা দাখালা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করবে তখন কি বলবে? ফালিয়াকুল, বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, এই বাক্যটি 2 রকম ভাবে এসেছে। একটা জেনে নিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা কথার দ্বারা প্রমাণিত সুন্নাত আর আমল দ্বারা প্রমাণিত সুন্নাত জানা গেল। আর একটা জিনিস জানেন যে এই দোয়াটি 2 রকম ভাবে বলা যায়। একটা হচ্ছে এটা সহিহ বুখারী হাদিসে এরকম আছে, 2 জায়গায় আছে, কিন্তু এইভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি, আর আল্লাহকে সম্বোধন করে আর কি। আর এক রকম ভাবে আছে, কেউ বলতে পারেন বা কেউ পড়েন, ওটা আমল আছে। কারণ বিসমিল্লাহ তো আলাদা হাদিস, অন্য হাদিস আছে বাথরুমের কাছে বিসমিল্লাহ বলবেন, ওটা ঠিক আছে, বিসমিল্লাহ মিলিয়ে দেবেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাই হয়ে গেল না। এই বাক্যটিতে অন্যরকম ভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, গায়েব করে আগিয়ে দিলাম একটু, যারা গ্রামে বলেছে। এখানে খেতাব করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আছে, ওখানে গায়েব করে আছে না, আউযু বিকা হয়ে গেল তোমার আশ্রয় নিচ্ছি, আল্লাহকে সম্বোধন করা হচ্ছে। আউযু বিল্লাহি ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমল করেন না, সেজন্য মুখস্থ বলেন। জি, আজকে থেকে এটার আমল করুন, এইটাও সুন্নাত। হ্যাঁ, আউযু বিল্লাহি, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস,
খবিশ পুরুষ জিন থেকে, খবিশ নারী জিন থেকে। তারপরে বড় একজন মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদের ওস্তাদ ইমাম শুআবা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন তার রিওয়ায়াতে, ইযা আতাল খালা, যখন বাথরুমে আসতেন, আগমন করতেন। আতা শব্দটি এসেছে আগমন করার কথা, আর ওখানে আছে দাখালা, প্রবেশ করা, তাহলে শব্দের পার্থক্য হয়ে গেল। দুই রকম হলো। তৃতীয় রিওয়ায়াত হাম্মাদ বলছে ইযা দাখালা আল খালা, তার আগের মতো, যেমন আব্দুল্লাহ ইবনে সুহাইব বলেছেন। আর এখানে আরেকটা রিওয়ায়াত রয়েছে আব্দুল্লাহ ইবনে সুহাইব থেকে, তিনি বলছেন ইযা আরাদা আন ইয়াদখুলাল খালা, যখন বাথরুমে প্রবেশ করতে ইচ্ছুক হতেন, মনস্থ করতেন। ইযা আরাদা আন ইয়াদখুলাল খালা, কালা তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, বা আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। বুঝতে পারছেন? এই যে বাক্যগুলি নিয়ে এসেছেন তিন রকম বাক্য, হ্যাঁ, ইযা আতাল খালা, ইযা দাখালাল খালা, আর ইযা আরাদা আন ইয়াদখুলাল খালা। কেন নিয়ে আসলেন? এমনি এমনি বেকার নিয়ে আসলেন? কি ফায়দা? দেখি, যেহেতু হাদিস পড়ছেন, আর আমার এই রেকর্ডগুলি থেকে যারা হাদিসের ছাত্র দাওরা পড়বেন, দাওরা হাদিসে বুখারী পড়বেন, তারাও যেন লাভবান হয়, আল্লাহ করে যদি রেকর্ড হয়ে যায়। এবং এমনকি যারা পড়াবেন, আজকাল বুখারী পড়া ভালো শিক্ষকের বড়ই অভাব। উর্দু তরজমা যদি না থাকতো, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বুখারী পড়া ওস্তাদ পাওয়া যেত না। এই অবস্থা হয়েছে। ভালো আলেম নেই, জি। সরাসরি আরবি থেকে, আরবি সারা পড়ে বুখারী হল করবে আর শিক্ষক পড়াতে পারবে, এইরকম শিক্ষক পাওয়া বড়ই মুশকিল হয়ে গেছে। খুব অল্প কিছু মাদ্রাসা আছে। আজ থেকে আমি যখন প্রথম দাওরা পড়ি 1982, কতদিন হলো? ওইদিকে 18 আর এদিকে হচ্ছে 20, হ্যাঁ, 38 বছর আগে। ওই বছর ফারেক হয়েছে, তার মানে 39 বছর আগে। 39 বছর আগে দাওরা যখন পড়ি, আমার ওস্তাদ রহমানী ছিলেন আব্দুল সাত্তার রহমানী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লি রহমানিয়া। তারা খুব ভালো এক যুগের ছাত্র ছিলেন। শেখ ওবায়দুল্লাহ মুবারকপুরী মিরাতুল মাফাতিহ মিশকাতুল ভাষণে তার ছাত্র। তিনি বলতেন যে আল্লাহ জাযায়ে খায়ের দিক, আল্লাহ ভালো করুক যারা এই বুখারীটার উর্দু তরজমা করেছে, না তো বাবারে এই বুখারী পড়ার লোক আর পাওয়া যেত না। ধীরে ধীরে বড় বড় আলেম শেষ হচ্ছে, আর বুখারী পড়াচ্ছে এমন লোকে যারা উর্দু দিয়ে কোন রকম করে বুখারীটা বুঝে, অথবা বাংলা বুখারী পড়ে কোন রকম করে বুঝে হয়তো ছাত্রদের পড়াচ্ছে, টেনে হেঁচে। বুঝতে পারছেন? ভালো আলেম তৈরি করার প্রয়োজন রয়েছে আপনাদের। হতে পারে আপনাদের ঘরে ভালো ভালো আলেম তৈরি হবে। যেসব ভালো আলেম তৈরি বর্তমানে আছে, তাদের বাবারা কি জানতো? তাদের বাবারা অনেক শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, যে আমার ছেলেটা এত বড় আলেম হতে পারবে, তখন চেষ্টা করেছে। ইখলাস ছিল, আল্লাহ বরকত দিয়েছে। তো আপনি চেষ্টা করেন, আপনারা ইখলাস নিয়ে আসেন, আপনারা এই ক্ষেত্রে আন্তরিক হন এবং বদ্ধপরিকর হন, দৃঢ় প্রতিজ্ঞ, আজম করেন। আজম তো হয়তো আল্লাহর উপর ভরসা করেন এবং চেষ্টা করেন। হতে পারে যে আপনার ছেলে অনেক এগিয়ে যাবে, আলহামদুলিল্লাহ, উম্মতের ফায়দা হবে। তো এই ফায়দাগুলো এই জন্য বলছি, সাধারণ লোকের অত ফায়দা নেই। যে শব্দ আতাল খালা আসলো না, দাখালাল খালা আসলো না, আরাদা ইয়াদখুলাল খালা আসলো, কিন্তু আলেমের ফায়দা আছে। তালেবে ইলম যে মাদ্রাসা পড়বে তার ফায়দা আছে, যারা একটু ভালো করে হাদিসটা অর্থ বুঝে পড়তে চায় তাদের ফায়দা আছে। এই যে বিভিন্ন শব্দগুলি ইমাম বুখারী কি কাজে নিয়ে আসলেন? যে মাঝে মধ্যে কিন্তু এই আলোচনাগুলি আমার আসে, ওখান থেকে আপনি উত্তর নিতে পারেন। হ্যাঁ, কে বলতে পারেন? মাল ফায়দা, কি ফায়দা বলো? হ্যাঁ, কি এই যে শব্দগুলি, বিভিন্ন শব্দগুলি নিয়ে এসছে, বিভিন্ন বাক্যগুলি নিয়ে এসছে, এর লাভটা কি? ইমাম বুখারী কি জন্য নিয়ে আসলেন? বেকার বেকার নিয়ে আসলেন না, কোনো এর সার্থকতা আছে? অবশ্যই ফায়দা আছে। কি ফায়দা? হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে শব্দের পার্থক্য বিভিন্ন সাহাবী থেকে আসছে বা বিভিন্ন মুহাদ্দিস থেকে এসছে, ঠিক আছে। এতে যে সানাদগুলি মানে আরো বেশি বলিষ্ঠ হয়। সানাদ মুতাবাআত শাওয়াহিদ, একটা অপরের সমর্থক, কিন্তু শব্দের তো পার্থক্য। হ্যাঁ, শিক্ষণীয় এক শব্দ আরেক শব্দ থেকে মানে অর্থ আলাদা। অর্থ আলাদা।
কথাটা ক্লিয়ার হয় না। কথাটা ক্লিয়ার বলতে হবে যে একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে, একটি হাদিস আর একটা হাদিসে কি করে, ব্যাখ্যা করে। আয়াত তো আছে, একটা আয়াত সংক্ষেপে আর একটা আয়াতে দেখেন বিস্তারিত দিয়ে একটি আয়াত আর একটা আয়াতে তাফসীর করে দিচ্ছে, এরকম কিছু আয়াত আছে। এখানে যখন আতাল খালা বাথরুমে আসতেন, যখন বাথরুমে প্রবেশ করতেন মানে ঠিক প্রবেশ করতেন যখন, না প্রবেশ করার আগেই প্রবেশ করার ইচ্ছা করতেন? প্রবেশ করার ইচ্ছা করতেন। আগে কিন্তু অর্থটা আপনাদের করিয়ে নিয়েছি। তাহলে এই যে প্রবেশ করতে ইচ্ছা করতেন, অথচ শব্দ কিন্তু ইচ্ছা করতে আসেনি, দাখালাল খালা, আতাল খালা, আসতেন, প্রবেশ করতেন। কিন্তু আরেকটি রিওয়ায়াত ইজা আরাদা আন ইয়াদখুলা থেকে স্পষ্ট জানতে পারলাম যে এই হাদিসটি, এই রিওয়ায়াতটি ওটার ব্যাখ্যা করে। হ্যাঁ, ওয়াহিদ ইউফাসসিরুল আখার, একটি হাদিস আরেকটি হাদিসের তাফসীর করছে, ব্যাখ্যা করছে। যখন বাথরুমে প্রবেশে ইচ্ছুক হতেন, দ্বিতীয় ফায়দা শুনেন, সেটা হচ্ছে রিওয়ায়াত বিল মানা জায়েজ। এর আগে গত সপ্তাহে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শব্দ বলেছেন, একবার না আনাস, এখানে তো আনাস বলছেন, যেহেতু উক্তিটা আনাসের। আনাস কি তিনটা শব্দ বলেছেন না একটা বলেছেন? হয় ইজা দাখালা বলেছেন, না হয় ইজা আতাল খালা বলেছেন, না হয় ইজা আরাদা আন ইয়াদখুলাল খালা। তিনটার একটা বলেছেন। একটা কথা বলতে গিয়ে তিন রকম করে তিনি অবশ্য বলেননি। তা তিন রকম হইল কি করে? তার ছাত্র বা তার ছাত্রর ছাত্র, তার ছাত্র ছাত্র, ইমাম বুখারী ওস্তাদ বা ওস্তাদের ওস্তাদ, কেউ যে কয়েকজন ওস্তাদ এক একজন এক এক রকম করে বর্ণনা করেছেন। তার মানে কথাটা, ভাবটা মুখস্থ রেখেছেন, কি বলতে চাইছেন। শব্দটা হুবহু বলা বাধ্যতামূলক নয় মুহাদ্দিসিনদের কাছে, যার ফলে অর্থটা প্রকাশ করেছেন, ভাবটা প্রকাশ করেছেন। দাখালাল খালা বললেও যে ভাবটা প্রকাশ পায়, আতাল খালা আসলেন, ঢুকলেন, অথবা প্রবেশ করতে চাইলেন, ঢুকতে ইচ্ছা করলেন, কথা কিন্তু ঘুরে ফিরে একই, ঠিক না? রিওয়ায়াত বিল মানা যে করেছেন মুহাদ্দিসিনে কেরামগণ, আর এটার বৈধতা আছে, এটা জায়েজ আছে, এই কথা প্রমাণ করার জন্য। জি, 10 নম্বর অধ্যায় বলছেন বাবু ওয়াজিল মা ইনদাল খালা। একটি কথা থেকে গেছে, গুরুত্বপূর্ণ কথা, যেটা তালিব ইলমদের আর ওস্তাদদের ফায়দা হবে। অধ্যায় আমাদের চলছে, চ্যাপ্টার বা পর্ব কিসের চলছে? উযু। আর এই অধ্যায় হচ্ছে কিসের? হ্যাঁ, বাথরুমে যাওয়ার দোয়া। তো উযুর অধ্যায় বাথরুমের দোয়া, বাথরুম ইজা মা ইয়াকুলু ইনদাল খালা, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়বে, এটা কেন আসলো? কি সম্পর্ক হলো? পর্বের সাথে, কিতাবুল উযুর সাথে কোনো সম্পর্ক নেই। গুরুত্বপূর্ণ এটা কিন্তু, কারণ ইমাম বুখারীর কিতাব যারা পড়ায় বা পড়ে মুতাবাকাতুত তারজমা লিল আহাদিস, তারজমাতুল বাব, যে অধ্যায়ের চ্যাপ্টারের সাথে, কিতাবের সাথে অথবা হাদিসের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট কিন্তু। অনেক হাদিসের ক্ষেত্রে হিমশিম খেতে হয়, অনেক অধ্যায়ের ক্ষেত্রে হিমশিম খেতে হয়, এখানেও বাহ্যিক হিমশিম খাবেন না। পায়খানা পেশাবের দুয়ার আলোচনা, আবার উযুর অধ্যায়ে, উযুর চ্যাপ্টারে কেন? কি উত্তর দেবেন? মানে উযু করে আপনি সুসজ্জিত হচ্ছেন, পবিত্রতা অর্জন করছেন, তার আগে যাতে করে পেশাব পায়খানার চাপ না থেকে যায়, আপনি একটু খালি হয়ে যান, হালকা হয়ে যান, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান। অনেক ফুকাহারা এরকম বলেছেন, যদি এটা কোনো আবশ্যক নাই যে উযু করার আগে বাথরুম সেরে নেবে, পেশাব পায়খানা সেরে নেবে। হ্যাঁ, চাপ থাকলে সেরে নেবেন অবশ্যই। চাপ আছে, বেশ কয়েক ঘন্টা আপনি পেশাব করেননি, পেটটা ভরে আসা, ভারী ভারী আছে, আর বায়ু নিঃসরণ হচ্ছে, তার মানে পায়খানার একটা বেগ আছে, হালকাই আছে, খুব বেশি চাপ নেই, হয়তো আপনি সেরে নেন, পেশাব পায়খানা সেরে নেন, আর তারপরে কি করেন? উযু করেন। এটা একটা মোতাবাকাত বা সম্পর্ক বলা যেতে পারে। এর চাইতে সূক্ষ্ম ভাষ্যকাররা বর্ণনা করেছেন। এই সূক্ষ্মগুলি কিতাব থেকে, যে ভাষ্যগুলি রয়েছে ফাতুল বারী, তারপরে অন্যান্য যে সহিহ বুখারী ভাষ্য, সেগুলো থেকে নিতে হবে। তার একটি, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উযুর আগে বা পরে যে জিকির আজকার রয়েছে, যে দোয়াগুলি, উযুর আগে কি বলা? বিসমিল্লাহ বলা। উযুর শেষে কি বলা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এইটা অনেক মুহাদ্দিসিনদের কাছে জয়ীফ, ইখতিলাফ, এটাতে ইখতিলাফ আছে, কিন্তু শাহাদাতে কোনো ইখতিলাফ নেই, শাহাদাত সহিহ সবার মত। আরেকটি দোয়া আছে মজলিসের কাফারা, যে দোয়াটি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে হাদিসগুলি রয়েছে, এই হাদিসগুলি ইমাম বুখারীর শর্ত সাপেক্ষ না, শর্তের আওতাতে পড়ে না, শর্তের নিচে, কারণ তার শর্ত খুব কড়া ছিল, শর্ত ছিল। যদি আমি শর্ত লাগিয়ে দিই যে আমার অমুক ক্লাসের ছাত্র হওয়ার জন্য আরবি বুঝতে হবে, তাহলে এই বুখারী ক্লাস থেকে মেলাগুলো ক্যান্সেল হয়ে যাবে, ভালো না? ঠিক ওই রকম ওনার বেশ কিছু শর্ত ছিল। আমার হাদিসে এক ওস্তাদের ছাত্রের সাথে মোলাকাত শর্ত, যোগ পাওয়া শর্ত না, হ্যাঁ, লুকিয়া শর্ত, সাক্ষাৎ, জীবনে একবার সাক্ষাৎ প্রমাণ দিতে হবে, আর না হলে আমি হাদিস নেব না। পক্ষান্তরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই শর্ত ছিল না। উনি বলতেন আল মুআসারা মা ইমকানিল লিকা, এক যুগের যদি হয় আর সাক্ষাতের সম্ভাবনা থাকে তাহলে ওর কাছ থেকে হাদিস নিয়ে নেব। কত পার্থক্য হয়ে গেল। যেমন আমরা শেখ আলবানী, ইবনে উসাইমিন, ইবনে বাজ তাদের যুগের যুগ পেয়েছি, সৌদি আরবে এসে পেয়েছি। ইবনে উসাইমিনের ওস্তাদ আব্দুর রহমান নাসির সাদিরও যুগ পেয়েছি, কিন্তু তখন দেশে ছিল। শেখ ওবায়দুল্লাহ মুবারকপুরি, যিনি সাহেব মিরাতুল মাফাতি, তার যুগ পেয়েছি এবং সাক্ষাৎও পেয়েছি, সাক্ষাৎ পেয়েছি, তার বাড়িতে বসেছি। তো এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছে সাক্ষাৎ একবার কোথায় আপনার সাক্ষাৎ হয়েছে প্রমাণ দিতে হবে, তাহলে হাদিস নেব, না হলে এই হাদিসটা আপনি অর্থে বর্ণনা করছেন না আমি নেব না, তাহলে আমার শর্তে নেব। যদিও হাদিস সহিহ, কিন্তু আমার কাছে ওটা আমি নেব না। আমার কাছে সহিহ হলো, আমার শর্ত যেহেতু শর্ত আছে আমি নেব না, সহিহ হলো নেব। কারণ তিনি সব হাদিস, সব সহিহ হাদিস নিয়ে আসেন, অনেক সহিহ হাদিস তিনি নেন, অল্প নিয়ে আসছেন। জি, ৫,০০০ মতো হাদিস, বারবার করে একটা হাদিস রিপিট এসছে, ওই জন্য ৭,০০০ বা কিছু। তো ইমাম মুসলিমের শর্তে আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন আমরা বলতে পারবো না, তখন কেউ বলতে পারে যে শেখ মতিউর রহমান তো শেখ ইবনে বাজকে পেয়েছে, ইবনে উসাইমিনকে পেয়েছে, আলবানীকে পেয়েছে, এমনকি শেখ মুকবেলকে পেয়েছে। শেখ মুকবেল যে বড় মুহাদ্দিস ইয়েমেন দেশের, তো তাদের থেকে রিওয়ায়াত যদি করেন তাহলে বলে হ্যাঁ ঠিকই আছে, কারণ যুগ পেয়েছে। আর সাক্ষাৎ সম্ভব, কারণ সৌদি আরবে আমি থেকেছি দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ, আর সৌদি আরবে আলেম ওলামারা প্রায় এখানে, আর না হলে এখানে এসছেন ওনারা, আলবানী রহমতুল্লাহ এসছেন, শেখ মুকবেল এসছেন। সুতরাং আমার তাদের সাথে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা, যুগও পেয়েছি মুআসারা, আর সাক্ষাতের সম্ভাবনাও আছে। ইমাম মুসলিমের কাছে আমার হাদিস বয়ান করা চলবে এদের থেকে, কিন্তু ইমাম বুখারীর কাছে ইমকানুল লিকা, সম্ভাবনা আছে, কারণ আমি সৌদি আরব এসেছি এই সময়গুলিতে, কিন্তু ওনারা যখন বেঁচেছে তাদের জীবদ্দশা আমি সৌদি আরব চলে এসেছি, সম্ভাবনা আছে। কিন্তু এমন ব্যক্তি, যেই ব্যক্তি সৌদি আরব আসেনি কিন্তু যুগ পেয়েছে, দেশে অনেক আলেমরা দেশে পড়াশোনা করেছেন, আর যখন হজে এসছেন তখন সেখানে বাজ, ইবনে উসাইমিন, আলবানী সবাই মারা গেছেন, তাহলে কি বলবেন? যুগ তো পেয়েছে কিন্তু সাক্ষাতের সম্ভাবনা নাই, কারণ এক দেশে কখন হলো উনি তো জানি, দেখা বাংলাদেশে তো ওই শেখেরা আসেনি, দেখা হল করতে, কথা বুঝতে পেরেছেন? তো উযু সম্পর্কে যে রিওয়ায়াত রয়েছে, উযুর শুরুতে লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে, না হলে উযু হবে না। তারপরে উযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই রিওয়ায়াতগুলি বুখারীতে পাবেন না কিছু, কারণ বুখারীর শর্ত অনেক শক্ত, যার ফলে ওই হাদিসগুলো নিয়ে আসেননি। কিন্তু তিনি বিশ্বাস করেন যে আছে সহিহ হাদিস যে উযুর শুরুতে বিসমিল্লাহ, যদিও ইখতিলাফ রয়েছে তার সেই নিয়ে বা তার অবস্থা নেই, কিন্তু সেটা হাসান বা আমলযোগ্য। ভালো ভালো কাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির বিসমিল্লাহ পড়তেন, আল্লাহর নাম নিতেন। তো এমনকি এই যে ইমাম বুখারী বুঝাইতে চেয়েছেন যে বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহর নাম জিকির করতেন, যদিও এখানে বিসমিল্লাহর কথা নেই, আল্লাহ মিন্নি আউযু বিকা আছে, কিন্তু আল্লাহ তো জিকির করতেন, অন্য রিওয়ায়াতে বিসমিল্লাহ আছে।
তো এই হাদিস নিয়ে এসে বলতে চাইছেন যে আমি আমার শর্তে না হওয়ার কারণে উজুর বিসমিল্লাহ বলতে হবে, উজুর পর কালেমা শাহাদাত বলতে হবে, এই হাদিস আমি নিয়ে আসিনি। কিন্তু যখন বাথরুমে জিকির আজকার রয়েছে, বাথরুমে ঢোকার, বাথরুম থেকে বের হওয়ার, তাহলে উজুতে তার চাইতে বেশি জিকির আজকার হওয়া উচিত, গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেছে না? কারণ উজু হচ্ছে ইবাদত, উজু হচ্ছে ইবাদত। আর বাথরুম সারা, শৌচ কার্য সারা হচ্ছে মানুষের প্রয়োজন, এটা হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন, উপায় নেই, যেতেই হবে। ভালো হন আর মন্দ হন, সুস্থ হন অসুস্থ হন, যতই বড় আল্লাহ হয়ে যান, যতই বড় বলি হয়ে যান, আপনার পেশাব পায়খানা দিতে হবে। হ্যাঁ, ভণ্ডদের হতে পারে যে পেশাব পায়খানা হয় না তাদের, 12 বছর ধরে না খেয়ে আছে, চরমনায়ের কিতাবে পড়ে শুনিয়েছে, 12 বছর ধরে না খেয়ে, খায়নি, পান করেনি, এমনিতে আছে আল্লাহর ওলি। কি করে আছে? বলছে যে তিনি কি খেয়ে বেঁচে আছেন? বলছে জিকির খাইছি, জিকির খাইছি। আউযুবিল্লাহ, শয়তান কিভাবে ভ্রান্ত করেছে এদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার তাড়নায় বেরিয়ে চলে গেছে, আবু বকর ক্ষুধার তাড়নায় বেরিয়ে চলে এসেছেন, ওমর ক্ষুধার তাড়নায় বেরিয়ে চলে এসেছেন, চলো কোনো বাগানে যাই কিছু খেতে পাই কিনা। আর 12 বছর না খেয়ে থাকে, না পানি লাগে, না ভাত লাগে, না রুটি লাগে, কিছু লাগে। আউযুবিল্লাহ, শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, আল্লাহ শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। শয়তান খুব হাসছে, এই সুফিদের উপর শয়তান খুব হাসছে যে কাজ হয়েছে, তোরা এইভাবে গুনাহ করেছে, ধর্মের নামে তোদেরকে জাহান্নামে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়া যারা সহিহ আকীদা পেয়ে গেছে, এত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ সহিহ আকীদা পেয়ে গেছে, দলিল ছাড়া বুঝি না, কোরআন এবং হাদিস, আল্লাহ তাআলা রাসূল এবং সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাঈন যেভাবে বুঝেছিল ওইভাবে ইসলাম বুঝতে। তাহলে বুখারীতে আমরা পেলাম বাথরুমে প্রবেশ করার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি? গোফরানাকা। জি, কিন্তু সেই বুখারীতে নেই। সহি আরেকটি দোয়া আছে ইবনে মাজাহ, কিন্তু হাদিসে যায়ীফ, হাদিসে যায়ীফ। এটা ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে, আর দীর্ঘ সময় আমরা পড়েছি, দীর্ঘ সময় মাদ্রাসায় ফারেক নিচে পড়েছি, আমাদের কেউ বলেন যে হাদিস যায়ীফ। আমাদের আলেমরা ওই দেশে হাদিসের সহিহ যায়ীফ পড়াই হতো না, যার ফলে আমাদেরকে ওস্তাদেরও বলেন যে হাদিসটা যায়ীফ। পরে যখন হাদিস গবেষণা করে, অথবা গবেষণার জায়গায় বা যারা গবেষণামূলক পড়ে গেছে মদিনা থেকে সৌদি আরব থেকে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে বাথরুম থেকে বের হওয়ার যে আরেকটি দোয়া আছে, ওইটা যায়ীফ, দুর্বল। সেটা কি? কারণ খোঁজ আছে, বলে গেছে, আগে পড়েছেন, আমি ভুলে গেছি। আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ খুব সুন্দর, কিন্তু হাদিস যেহেতু দুর্বল, সুতরাং আমল করবেন না। কি বলবেন? গোফরানাকা। গোফরানাকা ছোট্ট দোয়া, আপনার মন লাগে না, আরে কি রে এত সুন্দর বড় দোয়া বাদ দিয়ে ছোট্ট গোফরানাকা। কিন্তু গোফরানাকাতে যে কত কি চেয়ে ফেললেন। গোফরানাকা মানে আসআলু গোফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। বাথরুম থেকে বেরোচ্ছেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এটাও শিখিয়ে দিই, কারণ হাদিস তো আসবে না, কিন্তু এটা শিখে নিলে ফায়দা হবে। বাথরুম থেকে বেরোলেন, বাথরুমে কোনো রকম পাক করেননি, কিচ্ছু করেননি, বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকা কেন বলবেন? ওই সময়টা আল্লাহর থেকে শুনি কি? হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির আজকার থেকে বঞ্চিত থাকলেন। এটা একটা ব্যাখ্যা করা হয়েছে যে এই যে কয়েক মিনিট আমি বাথরুমে থাকলাম, এই সময়টা জিকির আজকার থেকে বঞ্চিত থাকলাম, আল্লাহ এটা আমার জীবনের ত্রুটি, সুতরাং তুমি মাফ করে দাও। তাহলে এইটাই যদি হয়, তাহলে সারাদিন বাথরুমের বাইরে কর্মব্যস্ততায় সারা দিন পার হয়ে যাচ্ছে, রাত পার হয়ে যাচ্ছে, মোবাইল কমপক্ষে 5 থেকে 10 ঘন্টা মোবাইল দেখেছেন, ইন্টারনেট নিয়ে পড়ে আছেন, কোরআন 10টা আয়াতও পড়েন, জিকির আজকার আস্তাগফিরুল্লাহ যদি জিজ্ঞাসা করি যে আজকে সারাদিনে কয়বার জিকির আজকার, বলছে আজকে করি, কালকে বলি কালকে করি। কি অবস্থা! বাথরুমের গোফরানাকা, আর এদিকে বাইরে আপনি জিকির আজকার মোটেই করছেন না। আপনি যদি জিজ্ঞাসা করি আজকে জুমাবার, কে নবীর প্রতি সালাম পেশ করেছেন, সালাত পেশ করেছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহু আকবার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি,
এই জুমা বারে আমার ওপর বেশি বেশি সালাত পেশ করো, দুরূদ পেশ করিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে থাকেন। আপনি রাস্তায় চলতে আছেন, অভ্যাস করেন, অভ্যাস করিয়ে হলে গাড়ি চালাচ্ছেন, আরে চোখ কাজ করছে, হাত কাজ করছে, কিন্তু মুখ কোনো কাজ নেই। মুখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা। আর যদি হচ্ছে ভালো বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরূদ ইব্রাহিম এই জরুরি না। কেউ বলেছেন দুরূদ ইব্রাহিম পড়লে ভালো, কেউ বলেছেন দুরূদ ইব্রাহিম পড়া এখানে ঠিক না, কারণ ওটা সালাতের ভিতরে সালাত সালাম পেশ করলি হলো, এগুলো ওলামাদের ইখতিলাফ। কিন্তু কেউ পড়লে পড়তে পারে। দুরূদ ইব্রাহিম পড়তে মনে করেন যে আপনাকে হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে, এটা পড়তে আপনার 2 সেকেন্ড লাগবে না, 3 সেকেন্ড লাগবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আরেকটি ব্যাখ্যা বলা হয়েছে যে বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকে কেন বলবো, এটা বেশি শক্তিশালী এই রহস্যটা। কিছুক্ষণ জিকির আজকার করতে পাইনি, সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমার এই সময়টা নষ্ট গেল, তোমার জিকির আজকার থেকে আমার জবান বঞ্চিত থাকলো, আমার অঙ্গপ্রত বঞ্চিত থাকলো। গোফরানাকা এটা একটা ব্যাখ্যা। আর একটা হচ্ছে যে পেশাব পায়খানা যে তখন লেগেছে, এটা থেকে আমি একটু স্বস্তি ও নিরাপদ হাসিল করলাম। এই জন্য আল্লাহ আমাকে মাফ করো, একটু প্রশান্তি। মাফ করো কেন বলবো? তাই আল্লাহ তোমার শুকরিয়া। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আশকুরুকা শিখেছেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে পেটটা খালাস হইল, ঠিক না? কিন্তু শুকরিয়া না করে গোফরানাকা কেন? কোন রাজার গল্প শুনেছিলাম যে রাজাকে বলছে পায়খানা লেগেছে। আচ্ছা, এখন আপনার এই পায়খানার ব্যবস্থা করে দেওয়া, পায়খানা করার, আপনি হ্যাঁ এর বিনিময়ে কি দেবেন? আপনি যদি আপনাকে না দেয় পায়খানা করতে, নিরুপায়, এখন পড়ে যাচ্ছেন পায়খানার চাপ, অর্ধেক রাজত্ব দেবেন, পুরা রাজত্ব মানে পুরাই দেবে, জানটা বাঁচাবে, পুরা রাজত্ব দিয়ে দেবো, জান বাঁচলি হইলাম। করবে না করবে না বলেন দেখি? আল্লাহ না করে আপনার আমার কারো যদি কোনো ভাইয়ের পরিস্থিতি এরকম হয়ে যায়, ভালো মানুষ আল্লাহ এরকম না করে, পায়খানা বন্ধ হয়ে যায় না, অনেকে পয়সা বন্ধ হয়ে যায় না, অপারেশন করার জন্য ছুটে না, অপারেশন বলছে 5 লাখ টাকা লাগবে, ঋণ কর্জা করে জমি জায়গা বিক্রি করে শুধু পেশাবটা ক্লিয়ার করার জন্য, পায়খানা ক্লিয়ার করার জন্য অপারেশন করে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে চলে আসেন, দেন না? কত লোক দিয়ে আসছে। আল্লাহু আকবার। তাহলে আপনি যে বাথরুমে গেলেন আর আরামসে পেশাবটা হয়ে গেল, আরামসে পায়খানা ক্লিয়ার হয়ে গেল, পেটটা হালকা হয়ে গেল, কত বড় আল্লাহর নিয়ামত, কত বড় আল্লাহর নিয়ামত চিন্তা করেন। অথচ এই নিয়ামতটাকে আমরা নিয়ামত কোনো সময় চিন্তাই করি না, যে পেশাব করে এলাম এটা আল্লাহর নিয়ামত, পায়খানা করে এলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল। বহু লোকের পেশাব পায়খানা ক্লিয়ার হয় না, হাসপাতালে শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ এর কত যে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আমার পেশাব পায়খানা হয়ে গেল, তোমার শুকরিয়া যতটা করা উচিত করতে পারছি না, সুতরাং গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বুঝতে পারলেন? আল্লাহ তোমার কত বড় নিয়ামত হয় পেলাম পেশাব পায়খানা ক্লিয়ার হওয়ার মাধ্যমে। আল্লাহ এর শুকরিয়া আদায় করে জীবনে শেষ করতে পারবো না, একবার পেশাব পায়খানা ক্লিয়ার হওয়া। সুতরাং তুমি গোফরানাকা, মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাইছি, ত্রুটি হইলে বা ত্রুটি হচ্ছে তোমার যথাযথ হক আদায় করতে পারো, আল্লাহ তুমি মাফ করে। 10 নম্বর অধ্যায় বাবু ওয়াজিল মা ইনদাল খালা। এই অধ্যায় হচ্ছে পেশাব পায়খানার সময় পানি রেখে দেওয়া। পেশাব পায়খানা যাচ্ছেন, তখন আপনার জন্য কেউ যদি পানি রেখে দেয় বাথরুমে, আজকাল তো সৌদি আরবে বুঝতে পারছেন না পানির ব্যবস্থা আছে, দেশেও শহর অঞ্চলে বুঝতে পারছেন না, অনেকে গ্রামে মোটর লাগিয়ে নিয়েছেন আর পানির ব্যবস্থা আছে, তাই না? কিন্তু যাদের মোটর নেই কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে, অথবা মাঠে ঘাটে পেশাব পায়খানার জন্য যাচ্ছেন, তো পানির বদনা নিয়ে যান না, লোটা বদনা নিয়ে যান কি যান না? সেটা আপনি নিয়ে যান, অথবা আপনার জন্য কেউ নিয়ে গিয়ে রেখে দিক বাথরুমে। আপনার স্ত্রী রাখুক, আপনার কোনো ছেলে রাখুক, আপনার কোনো ছাত্র রাখুক, আপনার কোনো সাথী সঙ্গী রাখুক, জায়েজ পানি রেখে দেওয়া। এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে পেশাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ার মুখ্য মাধ্যম হচ্ছে পানি, মাটি নয়। এটা মনে রাখেন, মাটি বিকল্প, পানি না থাকলে। কিন্তু যারা বিদআত করতে পছন্দ করে তারা পানির সাথেও ঢিলা করবে,
পানির সাথেও টিস্যু নিতেই হবে, আজব কথা। বিদাতি ধারণা একটা। আসল হচ্ছে পানি, পানি নাই, পানি অভাব আছে, অথবা পানি অনেকের পায়খানা আপনার খুব ঢিলা ঢালা থাকে, ছড়িয়ে ছিটিয়ে যায়, তো তখন একটু হালকা করে নিই ঢিলা দিয়ে, আর তারপরে টিস্যু দিয়ে, আর তারপরে তখন বা আমার কাপড়গুলো ভিজে যাবে, সুতরাং টিস্যু দিয়ে একটু মুছে নিই, আর মুছার জন্য টিস্যু নিই, সেটা আলাদা কথা। কিন্তু আপনি আগে টিস্যু পেশাবে, তারপরে পানি, আগে ঢিলা করলো, তারপরে পানি, কোথায় পেলেন? কোনো হাদিস নেই, কোনো সহিহ হাদিস নেই। এগুলো কিছু ফুকাহাদের ব্যক্তিগত মত, মানুষের মত, আলেমের মতকে দলিল দিয়ে যাচাই করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাল্লাহু দাখালাল খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচকার্যে প্রবেশ করলেন, বাথরুমে প্রবেশ করলেন। ফাওয়াদাতু লাহু ওযুআন, তার জন্য ওযুর পানি রেখে দিলাম। এক তো হচ্ছে বাথরুম সারার জন্য পানি রাখা, আর যদি বাথরুম থেকে বেরিয়ে উযু করবেন তার জন্য পানি রেখে দাও, সেটাও ঠিক আছে। সেটাও যদি কেউ রাখে, কোনো খাদেন, স্ত্রী, আপনার ছোট ভাই বোন আছে, আপনি গেছেন, অথবা আপনার আব্বা বাথরুমে গেছে, বাথরুম থেকে আসবে, উযু করবে, আপনি এক ঘটি পানি রেখে দিয়েছেন, অথবা বাথরুমে যাওয়ার আগে পানি নিয়ে গিয়ে রেখে দিয়ে চলে, বাথরুমে পানি দিয়ে রেখে দিয়ে চলে আসলেন। এগুলি এই হাদিস দ্বারা আমরা জানবো যে করা শরীয়ত সম্মত। আমি তার জন্য উযুর পানি, ওযু, ওয়ায়ে যখন ফাতা দেবেন তখন তার মানে কি হবে? উযুর পানি। আর ওযু যখন বলে ওয়ায়ে দম্মা দিয়ে, তখন উযুর কার্যাবলী, উযুর কাজগুলি শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু কিছু ভাষাবিদরা বলেছেন ওয়ায়ে যখন কাসরা দেবে তখন উযুর পাত্র, ওযু। এই কথাটি আমাদের দেশে প্রসিদ্ধ আছে, কিন্তু কতটা যে শক্তিশালী আল্লাহ জানে। আর এই ক্ষেত্রে একটা ফার্সি তাদের কবিতা আছে, ফার্সি এককালে পড়েছি, ওযুর আদার ওযু কারদান ওযু কোন বাদারগাহে খোদা তাআলা ওযু কোন, খোদা, খোদা বলা, ফার্সি খোদা, আল্লাহকে খোদা বলা যায় না, আল্লাহ খোদা বলা যায় না। কিন্তু আমাদের দেশে আলেম সমাজ, বিদাতি আলেম সমাজ তো আছে আমাদের সেই আকীদার অনেক আগের আলেমরা এখনো ছাড়তে পারেন না এই বিদআত। এটা ইলহাদ ফিল আসমা, আল্লাহর নামের ক্ষেত্রে বক্র কথা বলেন। ওযুর পানি রাখলাম, তাহলে মান ওয়াদা হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে দেখছেন আরে পানি রাখা আছে ওযুর জন্য, কে রেখেছে? জিজ্ঞেস করলেন। কাকে জিজ্ঞেস করলেন? কিছু নাই, কিন্তু হাদিসটা সংক্ষেপে। আসলে ঘটনাটি ঘটেছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালার বাড়িতে। তার খালার নাম কি? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, মাইমুনার বাড়িতে। আর খালার বাড়িতে নাবালক ছেলে, জি 9-10 বছর এরকম বয়স, এই সময়গুলিতে তিনি অহরহ যাতায়াত করতেন, রাত থাকতেন খালার বাড়িতে। তো পানি রেখে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই যেতে, দেখেন কত চালাক ছেলে। অনেক ছেলে আছে 7 বছর 8 বছর বয়স, কিন্তু বুদ্ধি আছে, ব্রেন বুদ্ধি আছে কিন্তু। আর অনেকে আছে একটু হোঁশমোটা, ও 14 বছর 15 বছরে তো হোঁশ নেই। তো ছেলেদেরকে সূক্ষ্ম বুদ্ধি শিখাইতে হয়, কারণ নিজে থেকে বোধ শক্তি হয় না, তখন ওদেরকে শিখাইতে হয়, শেখানো ভালো। তো জিজ্ঞাসা করলেন, মানে মেহমানকে জিজ্ঞাসা করছেন যে পানি কে রেখেছে? খবরা, তখন তাকে বলা হলো, জানিয়ে দেওয়া হলো, খবর দেওয়া হলো যে এটা ইবনে আব্বাস নিজে থেকে পানি রেখেছে। ফাকালা, খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে এত বুদ্ধি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বেরোবে, তখন পানি লাগবে, ওযু করবেন, পানি রেখে দিয়েছেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করো, দ্বীনের পাণ্ডিত্য দান করো, জ্ঞান দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা আল্লিমহু তাওয়ীল ওয়া ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে তাফসীরের জ্ঞান দান করো এবং দ্বীন সম্পর্কে পাণ্ডিত্য দান করো। সেই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইবনে কাসির যদি পড়েন, অধিকাংশ আয়াতে তাফসীরে কালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস এই বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই বলেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকত, একটি দোয়া একবার দিয়েছেন, তাতেই জীবন উদ্ধার। এখান থেকে কি বোঝা গেল যে কেউ কারোর জন্য পানি রাখতে পারে, কিন্তু এইসব ক্ষেত্রে এমনকি উযু করিয়ে দিতে পারে। উযু করছেন আর আপনার পানি ঢালছে, অনেক সময় দেখেন সফরে থাকেন,
পানি নেই, হয়তো নলে পানি নেই, যাচ্ছেন, তখন পানি একজন ঢালছে আর আপনি উজু করছেন, সেখানে করেন কিন্তু বোতলে পানি। অথবা বড় বড় মানুষ, আমি একটু পানি ঢেলে দিই আপনাকে আর আপনি উজু করেন, নলটা ধরে আছে এরকম করে, অনেক সময় প্লাস্টিকের নলগুলো থেকে ধরে আছে, উজুর অঙ্গগুলোতে আরো শুধু ধুচ্ছে। এইসব করা যেতে পারে, কিন্তু একটা শর্ত সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যেন তাতে ক্ষতির কোনো দিক না থাকে। যার এই রকমের উজু করিয়ে দেওয়া হচ্ছে অথবা উজুর পানি যাকে পেশ করা হচ্ছে, তার মধ্যে অহংকার না চলে আসে, এটা তার জন্য বড় একটা ফিতনা, বুঝা গেছে? আর যিনি দিচ্ছেন তার মধ্যে অন্ধভক্তি না আসে, সীমা লঙ্ঘন না করে, এই দুটো শর্ত ঠিক থাকলে ঠিক আছে। পীর মুরিদের ব্যবসায় যারা লিপ্ত, পীর আর মুরিদ, তাদের মধ্যে এই দুটোই রোগ আছে না নেই? পীর মনে করে যে আমার পা ধুয়ে দিচ্ছে, আমার উজুর পানিগুলি পড়ছে, আমার পানের পিক পড়ছে, আর নিয়ে একবারে ফুল তুলের পিক। আমাদের সিলেটি ভাইরা নিজেরা বলেছে, ওরা সাক্ষী যারা একসময় মুরিদ ছিল, তওবা করে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ কত লোকে দায়িত্ব হচ্ছে, বলছে শেখ ফুলতলি এইদিকে একবার পিক ফেলছে, এদিকে পিক ফেলছে, আর মুরিদানরা পিক নিচ্ছে আর গায়ে মুখে চোখে হাতে সবকিছুতে মাখছে। এইরকমটা যদি হয় তো এইটা উভয়ের জন্য ফিতনা, পীরের জন্য ফিতনা, হ্যাঁ, আর মুরিদের জন্য ফিতনা, হারাম, তখন হারাম। কিন্তু এমনি আপনার আব্বা, আপনার আম্মা, আমি উজু করে দিচ্ছি, আমি উজুর পানি ঢেলে দিচ্ছি, কোনো ফিতনা নেই, বাপের খেদমত করছেন, মায়ের খেদমত করছেন। অথবা এমন পরিষ্কার মানুষ যে তার মধ্যে এই অহংকার আসবেই না, আমি অনেক বড় হয়ে গেছি, তারা আমাকে উজু করিয়ে দিচ্ছে, আমার পানি এনে দিচ্ছে, এইরকম অহংকার মুক্ত যদি থাকে বুঝেন, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। এইরকমই অন্ধভক্তি যেন না আসে ছাত্রের ভিতরে, যে উনি ভুলের ঊর্ধ্বে ইত্যাদি ইত্যাদি, বা ওনার মধ্যে তাবারুক আছে, বরকত আছে, এই তাবারুকের ফিতনায় যেন না পড়ে, এইসব থেকে যদি বেঁচে থাকে তার কোনো অসুবিধা নেই। 11 নম্বর অধ্যায় বলছেন বাবুল্লাহ তুস্তাকবালু কিবলা বিকাউলিন ওয়ালা গায়তিন ইল্লা ইনদাল বিনায়ে জিদারিন আও নাহওয়িহি। এই অধ্যায় হচ্ছে যে পেশাব পায়খানার অবস্থায় কিবলামুখী হবে না, কিবলা দিয়ে মুখ করে পেশাব পায়খানা করবেন না। ইল্লা ইনদাল বিনা, যখন পেশাব পায়খানাতে গিয়ে কিবলামুখী হবেন না, তো কিবলাকে পিছনও করবেন না, দুটোই কিন্তু, এটা মনে রাখবেন। তবে ইনদাল বিনা, যদি কোথাও টয়লেট বানানো থাকে, বেনা বুনিয়াম থেকে টয়লেট বানানো থাকে, প্রাচীর থাকে, জেদার, সেটা বেনাটা কিরকম, জেদারিন আও নাহওয়িহি, সেটা দেয়াল প্রাচীর আছে, অথবা সেখানে কক্ষ নির্মাণ করা আছে, টয়লেট নির্মাণ করা আছে। এক কথায় ঘরের ভিতরে যদি হয়, টয়লেটের ভিতরে হয়, অথবা আড়ের ভিতরে কোনো এমনি আপনার খড়ের টাটি দিয়া, গ্রাম অঞ্চলে কিন্তু খড়ের টাটি, কঞ্চি টঞ্চি এগুলো দিয়ে কিন্তু একসময় কি হতো, পাটকাঠি দিয়ে খড়টড় দিয়ে বাথরুম তৈরি করা হতো বাড়ির পিছন দিকে, জি, কাঁচা পায়খানা। যদি ঘেরা থাকে তো কোনো অসুবিধা নেই, কোনো কিছু আড় আছে কেবলার দিকে, তাহলে কোনো অসুবিধা নেই। তো কেবলার সামনে করা পেশাব পায়খানায় এবং পিছনে করা নিষেধ, কিন্তু খোলা মাঠে। এবং ওখানে তাহলে কি বলতে চাইছেন এখান থেকে অধ্যায় থেকে, যে খোলা মাঠে নিষেধ, খোলা জায়গায় নিষেধ, সেটা কাবার কাছাকাছি হোক অথবা সারা পৃথিবীর যে কোনো জায়গায় পৃথিবীতে হোক, যে কোনো দেশে হোক না কেন, খোলা মাঠে যদি হয় তাহলে বেআদবিটা স্পষ্ট, যে আপনি কিবলাকে সামনে করে বা কিবলাকে পিছনে কারণে পেশাব পায়খানা ছাড়ছেন, সুতরাং সেটা জায়েজ নয়। পক্ষান্তরে ঘরের ভিতরে যখন, তখন বেআদবিটা অত স্পষ্ট নয়, এবং এই ক্ষেত্রে জায়েজ হওয়ার দলিল যেহেতু আছে, সেজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মাঝামাঝি মতটাতে গেছেন। বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, বিষয়টিতে কয়েকটি মত রয়েছে। এখন হাদিস দেখি। হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ বলেন, ইযা আতা আহাদুকুল গায়তা, তোমাদের কোন ব্যক্তি যখন পায়খানায় প্রবেশ করবে, বাথরুমে, গায়েত বলা হয় নিচু জায়গাকে, আর আরবরা ওই 1400 বছর আগে নিচু জায়গায় দেখত, নিচু জায়গাতে বসলে অন্য দিক থেকে কেউ দেখতে পাবে না, অন্য দিক থেকে আড় হয়ে যাবে, তখন আর দেখতে পাবে না। তো আল গায়েত মানে আল মাকানুল মুনখাফিজ মিনাল আরদ, নিচু স্থান। এখান থেকে শব্দটি প্রথম দিকে এরকম মানুষ যেত খোলা জায়গাতে হইলে, আর সেখান থেকে
বানানো টয়লেটকে গায়েত বলা হয়। পেশাব পায়খানা সারার জন্য যে কোনো জায়গায় যান, সেটা টয়লেটের ভিতরে হোক অথবা এমনি খোলা মাঠে সমতল জায়গায়, নিচু জায়গায় না সমতল জায়গায়, কিন্তু একটু গাছপালার আড় আছে, বন জঙ্গল আছে, বাঁশের ঝাড় আছে, অথবা কোনো প্রাচীর আছে, যে কোনো একটা আড় আছে, তো কোনো অসুবিধা নেই, লোকজনের নজর না আসলেই হইল। যখন তোমাদের কেউ পায়খানায় আসবে ফালা ইস্তাকবিল কিবলাতা, তো কিবলার সামনে করবে না, ওয়ালা ইউয়াল্লিহা যাহরাহু, আর পিঠটাও কিবলার দিকে করবে না, মানে পেছনেও করবে না, কিবলাকে পেছনেও করবে না। অন্য রিওয়ায়াতে রয়েছে ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা তাস্তাকবিরুহা, তোমরা পিছনেও করিও না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, অন্য রিওয়ায়াতে তবে পূর্ব পশ্চিম করো। এখানে রয়েছে যে শাররিকু আও গাররিবু, হয় পূর্ব দিকে মুখ করে বসো, না হয় পশ্চিম দিকে মুখ করে বসো। কেমন কথা! দাম্মাম থেকে এই হাদিস বোঝা যাবে না, আর ইন্ডিয়া বাংলাদেশ থেকেও এই হাদিস বোঝা যাবে না। দাম্মামে যদি পূর্ব পশ্চিম হয়ে বসেন তো কিবলা কোন দিকে পড়বে? বুঝেন না? এটি পশ্চিম, ঠিক না? এটি পূর্ব, তো পূর্ব দিকে যদি মুখ করেন তো কিবলা পেছন দিকে হয়ে যাবে। আর যদি পশ্চিম দিকে মুখ করেন, গাররিবু করেন, তাহলে কিবলা সামনের দিকে হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই হাদিসের ব্যাখ্যা দাম্মামে বোঝা মুশকিল, মানে এখানে এটা প্র্যাকটিক্যাল চলবে না। বুঝে নেন আপনি থিওরিক্যাল, কিন্তু এটা এইভাবে মানে এখানে আমল করা যাবে না, ভারতে বাংলাদেশে আমল করা যাবে না, ইউরোপ পশ্চিম আফ্রিকাতে আমল করা যাবে না, কারণ ইউরোপ আফ্রিকা পশ্চিম দিকে পড়ছে কাবা থেকে, আর তারপরে বাংলাদেশ, ভারত, চীন, এগুলি মালয়েশিয়া, এগুলো পূর্ব দিকে পড়ছে। সুতরাং তাদেরকে কি করতে হবে? উত্তর দক্ষিণ হয়ে বসতে হবে, উত্তর দক্ষিণ হয়ে বসতে হবে। উত্তর দিকে মুখ করেন, দক্ষিণ দিকে পেছন হলো, বা দক্ষিণ দিকে মুখ করেন তো উত্তর দিকে, দক্ষিণ দিকে মুখ করলে উত্তর দিকে হবে, এইরকম করতে হবে। তো এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন তোমরা শাররিকু আও গাররিবু, পূর্ব পশ্চিম হয়ে বসো। কেন বললেন? কোথা থেকে বলেছেন কথাটি? মদিনায় বলেছেন। হাদিসটা কোথায় বলেছেন? মদিনা। মদিনা মক্কা থেকে কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে। তাহলে মদিনায় বসে পশ্চিম পূর্ব হয়ে যদি বাথরুম সারা যায় তাহলে পশ্চিম পূর্ব, তাহলে কাবা কোন দিকে থেকে গেল? দক্ষিণে, যেহেতু দক্ষিণ দিকে, বাম দিকে থেকে গেল। বুঝা গেছে না? তাহলে কাবাকে সামনে করলেন না আপনি, বাইতুল মুকাদ্দাস ডান দিকে থেকে গেল, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, তাহলে বাইতুল মুকাদ্দাস সামনে পেছনে হলো না, আর এদিকে হলো না। আপনি পশ্চিম পূর্ব হয়ে মদিনায় বসবেন। তাহলে উত্তর দিকে যতগুলি দেশ আছে, উত্তর দিকে যতগুলি দেশ আছে, উত্তর দিকে সিরিয়া, প্যালেস্টাইন, উত্তর দিকে আপনার আরো যত দেশ, তুরস্ক, রাশিয়া, যতগুলি উত্তর দিকে দেশ আছে, সেসব দেশ থেকে আপনি মদিনার এই হাদিস আমল করে পশ্চিম পূর্ব হয়ে বসবেন, পশ্চিম পূর্ব হয়ে বসবেন। দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে বেশি দেশ নেই, মক্কার দক্ষিণ দিকে শুধু একটাই দেশ, ইয়ামান শুধু, তারপরে তো ভারত মহাসাগর। তো ইয়ামানের লোকেরা কি করবে? পশ্চিম পূর্ব হয়ে বসবে, তাহলে তাদের ডান দিকে তখন কাবা হয়ে যাবে, তাদের উত্তরে। এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মদিনাবাসী এবং মদিনাবাসীদের মতো দিকে যারা অবস্থানরত তাদের ক্ষেত্রে বলেছেন পূর্ব পশ্চিম হয়ে তোমরা বসো। এই মাসআলাটিতে কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে এই হুকুমটি রহিত হয়ে গেছে, সুতরাং পূর্ব পশ্চিম না, কিবলা সামনে করে বসতে পারবে, পিছনে করে বসতে পারবে, ভুল। দ্বিতীয় নম্বর মত হচ্ছে যে কিবলা সামনে করা যাবে না কিন্তু পিছনে করা যাবে, সেটাও দুর্বল মত। তৃতীয় মত হচ্ছে ঘরে হলে কিবলা সামনে পিছনে করা যাবে, কোনো অসুবিধা নাই, আর বাইরে হইলে খোলা মাঠে হলে করা যাবে না, কিবলা সামনে পিছনে করা যাবে না। এই মতটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহের মত, এই মতটি অধিকাংশ আহলে হাদিস ওলামাদের মত, মুহাদ্দিসিনদের মত। এই মতটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। এইজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ইল্লা ইনদাল বিনায়ে জেদার, দেয়াল টেয়াল থাকলে অসুবিধা নেই কিবলা সামনে পিছনে করা। বুঝা গেছে? দলিলগুলি কয়েকবার করে আসবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইবনে ওমরের বোন, তার বাড়িতে কিবলা সামনে করে বাথরুমের ভিতরে শৌচ কার্য সেরেছেন। তাহলে বোঝা গেল যে ঘরের ভিতরে যদি হয় তাহলে
কিবলামুখী হয়ে যদি বাথরুম টয়লেট তৈরি থাকে কোনো অসুবিধা নেই। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে আসে যে এখানে আমরা যেখানে ভাড়া নিয়েছি বাসায় থাকি সেখানে বাথরুমগুলি তৈরি আছে কিবলামুখী হয়ে। আমার তো নিরুপায়, কারণ ওইভাবে তৈরি আছে, তো উল্টো দিকে তার বসা যাচ্ছে না। জায়েজ কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? নাজায়েজ তৈরি করেছে এই ফতোয়ার ভিত্তিতে যে আলমা কেন বলেছেন আর যে জায়েজ ঘরের ভিতরে জায়েজ, কিন্তু বাইরে খোলা জায়গায় জায়েজ নেই। চতুর্থ মত হচ্ছে যে কিবলার সামনেও করা জায়েজ নাই, পিছনেও জায়েজ নাই, ঘরেও জায়েজ নাই, বাইরেও জায়েজ নাই। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এটিতে অধিক সতর্কতা আছে অবশ্য। যদি আপনি বাড়ি বানাতে গিয়ে পারেন তো আপনি টয়লেটটা কিবলামুখী করে বানাবেন না, কিবলামুখী করে বানাবেন না। এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আহলে হাদিস বড় বড় অনেক আলেমগণ এটাকে প্রাধান্য দিয়েছেন। যেমন শেখ ওবায়দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি মিরাতুল মাফাতিতে এটিকে শক্তিশালী করেছে এবং এটিতে অধিক সতর্কতা এহতিয়াত আছে, সাবধানতা অবলম্বন আছে। যদিও ঘরের ভিতরে তার বিনা কাজে আমি কেন কিবলামুখী হয়ে বসবো, কিবলামুখী করে আমি কেন টয়লেট তৈরি করবো, কিন্তু যখন ভাড়া বাসায় আছে নিরুপায় তখন যায় যে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আবু আইয়ুব আনসারী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ছিল যে না চলবে না, ঘরের ভিতরে চলবে না। সেই জন্য শাম দেশে যখন গেছিলেন প্যালেস্টাইনে বেড়াতে বা কোনো কাজে, সেখানে গিয়ে যখন দেখলেন যে কিছু টয়লেট তৈরি করা আছে কিবলামুখী করে, তো সেখানে নিরুপায় হয়ে তারা প্রবেশ করেছিলেন শৌচকার্য করার জন্য। সেখানে আমরা তো বাথরুম সেরেছিলাম কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম যে আমরা ভুলই করলাম। তো তাই সাহাবায়ে কেরামদের মাঝেও এই মাসআলা কি ছিল? দ্বিমত ছিল। কোনো অসুবিধা নেই ফিকহি মাসলা ইখতিলাফ থাকলে, কিন্তু মযহবি গোঁড়ামি অন্ধত্ব এটা ঠিক নয়। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আজকে রেখে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং যা কিছু আমরা শিখছি তাতে আল্লাহ যেন আমাদের দিন দুনিয়ার সার্বিক বরকত দান করেন। সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।